জয়গুরু সৎসঙ্গ পরিবার পরিচালনার পক্ষ থেকে আমি সুজাতা মাঝি সকলকে জানাই রানন্দিত জয়গুরু। বিষয় সন্তানের চরিত্র গঠনে ক্ষতি করে যা। বাপ হয়তো নিজের গুরুজনকে দেখিয়ে ছেলেকে বলছে ওকে প্রণাম কর, অথচ নিজে প্রণাম করে না, এটা বড়ই খারাপ। কিন্তু নিজে প্রণাম করে তারপর বলতে হয়, তাতে ফল হয়। তারপর বাপ হয়তো সন্তানের কাছে তার মায়ের ন্যায্য প্রশংসা করে না, কিংবা মা হয়তো বাপের গুণের কথা কয় না। এতে খুব ক্ষতি হয়, শ্রদ্ধা বাড়ে না। আর মা বাপ যদি ছেলে মেয়ের সামনে ঝগড়া বিবাদ করে, এতে দারুণ দারুণ কুফল মেলে। আবারও একটা সন্তান তার মা বাবাকে দেখেই শেখে তারা কিভাবে চলে। একটা সন্তানের ভবিষ্যৎ তার মা বাবার উপর নির্ভর করে। বাবা যদি তার গুরুজনকে প্রণাম না করে তার সন্তানকে প্রণাম করতে বলে, তাতে কিন্তু সন্তানের বিরক্ত হয়, মনে করে তার মাথার উপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, এটাই সে মনে করে। কিন্তু বাবা যদি তার গুরুজনকে প্রণাম করে তারপর সন্তানকে প্রণাম করতে বলে, এতে তার বাবা ও গুরুজনের প্রতি শ্রদ্ধা বাড়ে। কারণ বাচ্চারা একটা মাটির পুতুলের মতো, তাকে যেমনভাবে গড়বে সে তেমনভাবে তৈরি হবে। আবার সন্তানের সামনে যদি ঝগড়া বিবাদ করি, তাদের মাথার মধ্যে একটা ছাপ পড়ে। এতে সন্তান যত বড় হতে থাকে তখন মা বাবার প্রতি শ্রদ্ধা কমে যায়। মা বাবার কথা শোনে না, নিজের মতে চলে। তাই শ্রী ঠাকুর এটাই বলেছেন যে মা বাবাকে আগে ঠিক হতে হবে। জয়গুরু।